আমি এক বাজারে দিয়ে যাইতে কত জুতার বাড়ি খাই, জুতার লটকা রেখেছে করিডোরে। আর মহিলার গৌর না আমার হুজুর আই লাভ ইউ। আপনি আফসারি না হুজুর? আপনার না শারমিনা জামাই কইছিলেন। আমি শারমিনের ওড়না বলছি। এ গলিতে যাইতে যাইতে শুধু আমার গালে জুতার বাড়ি লাগে। একটা বিবেক রাখি তো চলবেন ভাই। আল্লাহর রসুল বলছে তোর উপর আল্লাহর গজব বড়, তিনটা আল্লাহর গজব থেকে বাস। ওয়াকারিআতুত তরিক, রাস্তাতে এই বর্জ্য ফালা, অবৈধ দখল করা, পথ নষ্ট করা, এগুলা থেকে বেঁচে থাকো। আর কি ওয়াজিল্লু, মানুষ যেখানে ছায়া, যাত্রী ছাউনি, যাত্রী ছাউনিতে মদদিরা শুইতে হয়, গাঁজা কররা শুইতে হয়, যাত্রী ছাউনিতে বাদাম বেচে, বাড়া দেয়, কুলিং স্টেশন বানায়, কুলিং স্টেশন। 20 সামাজিক সংগঠন। আল্লাহ রসুল হিলফুল ফুজুল গঠন করে মক্কাবাসী আরব বিশ্বের সেবা করছে। এই যে ভাইরা চুল অযাচিত চুলগুলা জটাগুলা কাটতেছে, মাহবুব ক্রিয়েশন সহ এগুলা নবীর সুন্নত আদায় করতেছে, এই ধরনের মানবাধিকার এই সংগঠনগুলো। আমি যে সংগঠন তৈরি করলাম মৎস্যবন অবমুক্তকরণ, কেউ 1 টাকাও দেয় না, শুধু গালিগালাজ করে। তোরা যদি একটু মাছ মৎস্য পোনা অবমুক্ত করতে লাভ হইতো, 500টা মানুষ যদি 1 কেজি করে মাছের পোনা ছাড়তি কত লাভ হইতো। আমি বলতেছি আজকে আসার সময়ও মাছের পোনা অবমুক্ত করছি, দেখছিলিনি? আজকে নোয়াখালীতে মাছ ছাড়ছি, দেখছিলিনি? দেখোস নাই? আমি মাহফিলে আসার সময়ও এই বেগমগঞ্জ মিরওয়ারিশপুরে মাছ ছাড়ছি। তো এই ভালো কাজগুলো আল্লাহ রসুল করছেন। তো এখানে এই প্রায় 27 নম্বরটা বলি, যেহেতু আলোচনাটা আমি কাছাকাছি নিতে পারবো না, এই জন্য একটু জাম্পিং দিলাম। নদী দখলমুক্তকরণ। আফসারি হুজুর নবীজির আমলে তো সেখানে নদী ছিল না, এগুলা কি ওয়াজ করেন না আমাদেরকে মফিজ পাইছেন? আফসারিরে ধর আটকা। নদী নিয়ে 16টি আয়াত আল্লাহ নাজিল করছেন, সাগর নিয়ে 41টি আয়াত, পানি নিয়ে 43টি আয়াত, নৌকা নিয়ে সাফিনা নিয়ে 23টি আয়াত। কথা রেকর্ড হচ্ছে, আপনি খুঁজে নেবেন গুগল থেকে। অর্থাৎ নদী দূষণ করা যাবে না, নদী দূষণ করা যাবে না। আল্লাহ রসুল বলছেন, পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকুল মালাইনা সালাস, 3টা আল্লাহর গজব থেকে, লানত থেকে তোমরা বাঁচো। আল বারাজু ফিল মাওয়ারিদ, মানুষ যেখানে পানি পান করে, কূপ, এগুলাতে তোমরা ময়লা ফেলিও না। এই জায়গাতে ময়লা ফেললে মানুষ আল্লাহর গজব দিবে। ওয়াকারিআতুত তরিক, আর রাস্তাতে তোমরা ময়লা ফেলা। যেখানে পার্কিং জায়েজ না, আপনি এখানে পার্কিং করলে এটা তো ময়লা, এটা অটো তো ময়লা করে দিছিলাম না। আমি আসতো এখানে আটকফালিয়া জ্যামে পড়ছি, এত সুন্দর শহরের জায়গা, দোকান ঠেলতে ঠেলতে রাস্তা সহ দখল। আয় হায় রে মানুষ, আমাদের উপজেলা নির্বাহী অফিসার এত ভালো মানুষ লাকসামের, থাকতে পারল না জালেমদের কারণে, ট্রান্সফার করে দিছে। মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 3 থেকে 4 ঘন্টা সময় যেত, 100 মিটার মাত্র। কালকে আমি চাঁদপুর মৎস্যবন অবমুক্ত করতে যাই, ওনার জন্য দোয়া করছি, আল্লাহ আমার কাউসার হামিদ স্যারকে আল্লাহ আপনি রহমতের কোলে রাখিয়ে আমার স্যারকে স্ট্যান্ড রিলিজ করে দিছে। আল্লাহর নবী বলছে এগুলো আল্লাহর গজব, যারা অবৈধ দখল করে। সেই 3টাতে রওনা দিয়ে এখানে আসছি প্রায় 9টার কাছাকাছি, অথচ সব মিলে 1 ঘন্টার পতন এখানে সুবর্ণচর, গাড়ি চালানো যায় না। তো ভাই বলতে পারেন হুজুর এগুলো কিসের ওয়াজ করে? জায়গা জমিন অবৈধভাবে দখল করিয়েন না, গভর্নমেন্টের জায়গা পড়ে থাক। আপনি সুন্দর করে একটা জায়গা কিনেন, কিনে এখানে স্থাপনা করেন, 10 বছর 20 বছর পরে হইলে তো সরকারি জায়গা দখল করবো, তো সেই এগুলো ভেঙে তো দিল, লাভ হইল কি? ঠিক কিনা? বড় বাইরে চাঁদা দিই বেচা কিনা করলেন, চাঁদাটাও তো হারাম। চাঁদা দিতে অবৈধ জায়গার ব্যবসা করছিলাম না। একজন হুজুরের জিজ্ঞেস করেন, এই টাকা ইনকাম করি যে খাইলেন, খাই যে বীর্য উৎপাদন হইলো, এই বীর্য যদি ফোলামাইয়া জন্ম দিল তো হারাম জাদা জন্ম দিছেন। কথা বলেন, আপনাদেরকে কিভাবে এটা বুঝানো যে আল্লাহ নবী তো 1500 বছর আগে বলছেন, মান গাইয়ারা মানার আল্লাহ, যে ব্যক্তি সীমানা ফিলার পরিবর্তন করে জায়গা অবৈধভাবে দখল করে তার উপরে আল্লাহর গজব। হাসরে মাঠে তার গলায় 7 তবক আসমান জমিন তার গলায় লটকা দিবে। অবৈধভাবে দখল করবেন জায়গা? বলেন করবেন? আপনি তো 7-8টা দিলেন রোডের ভিতরে, রোডে হুন্ডাওয়ালারা জায়গা দাঁড় করাইবে আপনার দোকানে সাবান কিনবার সময়, কার জায়গাতে দাঁড়াইলো? আপনি পার্কিং ব্যবস্থা রাখছেন? পার্কিং ব্যবস্থাটা রাখছেন কি সুন্দরে? তারপরে তার দোকানের বালতি, তারপরে এখন থেকে দোকানের সামনে রডও রাখে,
রড, রিং, কত কিছু এনে সাজায় রাখে। আমি এক বাজারে দিয়ে যাইতে কত জুতার বাড়ি খাই, জুতার লটকা রেখেছে করিডোরে। আর মহিলার গৌর না আমার হুজুর আই লাভ ইউ, আপনি আফসারি না হুজুর? আপনার না শারমিনা জামাই কইছিলেন। আমি শারমিনের ওড়না বলছি। এ গলিতে যাইতে যাইতে শুধু আমার গালে জুতার বাড়ি লাগে। একটা বিবেক রাখি তো চলবেন ভাই। আল্লাহর রসুল বলছে তোর উপর আল্লাহর গজব বড়, তিনটা আল্লাহর গজব থেকে বাস। রাস্তাতে এই বর্জ্য ফালা, অবৈধ দখল করা, পথ নষ্ট করা, এগুলা থেকে বেঁচে থাকো। আর কি ওয়াজিল্লু, মানুষ যেখানে ছায়া, যাত্রী ছাউনি, যাত্রী ছাউনিতে মদদিরা শুইতে হয়, গাঁজা গরুরা শুইতে হয়, যাত্রী ছাউনিতে বাদাম বেচে, বাড়া দেয়, কুলিং স্টেশন বানায়, কুলিং স্টেশন। আল্লাহ রসুল বলছেন যেখানে মানুষ ছায়া গ্রহণ করে সেটাতে তোমরা নষ্ট করিও না, মুছে রাখো। মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ, আহারে মানুষ রে, রাস্তার পাশে পাশে টয়লেট, বিমানের টয়লেটের চেয়ে আরো সুন্দর, স্প্রে করা, কত সুন্দর, খানার ঘর থেকে আরো সুন্দর, কি সুন্দর সিস্টেম। থাইল্যান্ড বৌদ্ধদের দেশ, পুরোটো রাষ্ট্রে একটা মশা নাই, এত সুন্দর দেশ, মনে হয় যেন জান্নাত থেকে নিয়ে আসছে তারা। দিকে দিকে মানুষ পরিবর্তন হইল, শুধু আমার বাংলাদেশটা পরিবর্তন হইল না। প্রিয় ভাইয়েরা, একটু পরিবর্তন হোক। অবৈধ উচ্ছেদ এদিক দিয়ে করি যায়, হেন দিয়ে আবার দোয়ান বইয়ালা এরকম সিটিং। শারমিনের জামাই বর্তমানে আমার মাহফিলে নাই রে, আছে। এটা দেখলে কবি শারমিনের জামাই আসেনি? আমনের শান রোডের মধ্যে ব্যান গাড়িতে করে কলা বেছে, কা তোরা কলাওয়ালারা 5টা ব্যান একদিকে দাঁড়াইয়া দরকার পাবলিসিটি করে এখানে কলা পাওয়া যায়, এক আউটসাইডে বেচস না, এই স্টানে এ করি আটকাইয়া কলা বেছে। এবার মহিলারা অটোর মধ্যে বসিয়া কলা কত ভাই, এবার রাস্তাটা 1 মিনিট জাম লাগলে 3 ঘন্টা, কয় ঘন্টা? এই জবাব সরকারবাদী মামলা হয়ে গেছে, রবের দরবারে তোমাকে একদিন দিতে হবে। এইভাবে 40টা অপশনে আল্লাহ রসুল কাজ করছেন। আমি আর পুরোটা বলতে পারলাম না। ঐক্য অনৈক্যের কোরআনিক ভিডিও প্রদর্শন 38। অনৈক্য থাকলে তো চেঁচা খাওয়ান লাগে। ফিলিস্তিনের দিকে তাকান, আজও ফিলিস্তিন 2 ভাগ, আজও ফিলিস্তিন কয় ভাগ? পূর্ব তীর, পশ্চিম তীর। হৃদয়ে দারুণ ব্যথা, ভাইদের ঐক্যহীনতা, উম্মতে মুসলিমার, ও আমার ফিলিস্তিন, ও আমার ফিলিস্তিন। এখনো 2 ভাগ, পূর্ব তীর, পশ্চিম তীর। আল্লাহ জাতিকে বুঝান, মিলেমিশে থাকেন, এক থাকেন, এক এবং নেক থাকেন। তারপরে নিবেদিত কর্মী তৈরি করুন। আল্লাহ রসুল সাহাবীদেরকে এমনভাবে তৈরি করছে, রাসূলের জন্য ফানাফিল্লা হয়ে যেত। আর ওলামায়ে কেরামের বাংলাদেশে ভালোবাসে, সমর্থনের বেলা নাই, ঘুরি ফিরি ভোট 3 গাইডি, আমি জানি কথা ঠিক কিনা? ভালোবাসতে তো পয়সা লাগে না। ওলামায়ে কেরামের যে সত্যিকার ভালোবাসা সেটা নাই, সেটা করবে না। আল্লাহ রসুল এই জন্য সাকসেস হয়েছেন। 40 বিশ্ববাসীর ঐক্য অগ্রগতির সর্বশ্রেষ্ঠ সর্বশেষ একমাত্র শিক্ষক হিসেবে সিলেবাস প্রবর্তক করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আজকের আলেম সমাজের করণীয় হচ্ছে 21টা। আল্লাহ রসুল 40টা ভূমিকা রেখেছেন, সব বলতে পারেন। 21টা ভূমিকা আলেমেরা রাখবে। কি কি? সকল সেক্টরে ব্যাপক দাওয়াত, আলেমেরা বেশি বেশি দাওয়াতের কাজ করবে। সামাজিক কাজ করা, আলেমেরা সামাজিক কাজ কম করে, দরবার কারবারে যেতে হবে। তারপরে স্ট্যান্ডার্ড চরিত্র লাগবে। 3, অনেক ওলামায়ে কেরামের চরিত্র সমস্যা। সকল চা দোকানে হুজুরের কাছে টাকা বাকি পায়। আমাদের এলাকার এক প্রিন্সিপাল, কইলাম কেমন? কয় এমন কোনো দোকান নাই ওনার কাছে বাকি পায় না। কইলাম কি বাকি করছে? ওনার কাছে ফানের পয়সা বাকি পায়। 1 কিলি ফান বাকি খাইলে দেখ। এরকম হুজুর আপনাকে এলাকায় আসেনি? তারা একটু কারেকশন দিবেন, বলে ভাই বাকি খাইয়েন না, আমি আফসারি বাকি করি না, যা আছে তা আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে কবুল করো আল্লাহ। তারপরে সেবা সংস্থা প্রতিষ্ঠা করা, ওলামায়ে কেরাম এটা বেশি করবেন। অলসতা দূর করা,
আলেমেরা অনেকে অলস, দোভারিয়া ভাত খাই হুজরাতে উতি থাক, শরীরটা টিভি ধরে জসিম, কাজ করতে হবে। ওই দিন ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষার প্রশ্ন শটিংয়ে গেলাম ঢাকা মাদ্রাসা বোর্ডে। এক হুজুর আমার দেখে চিনছে, বরিশাল হিজলাতে বাড়ি। আফসারি ভাই ওড়েন, কইলাম আমনেকে, আমি তো ডরাইছি, এই হুজুর মোটা টোনা। ওড়েন, আপনি কোথায় যাবেন? বাংলাদেশে দিয়ে আসবো। কইলাম ভাই আপনি কি? ভাই আপনারে চিনি, আপনি ওড়েন। তো আমারে খাওয়াই বললে একরকম, আপনারে ফাইসি হজরত দিয়ে আইছি। কইলাম আপনাকে, আমি এক মসজিদের খতিব, ফজর নামাজ পড়ি, আমি এইভাবে হুন্ডা দিয়ে যাত্রী পার করি। ভাই অর্থনীতির মতো শক্তি আর কেউ নেই। এই যে আপনারা মুসল্লির দিকে তাকাই থাকেন, আল্লাহ কতক্ষণে মিলা দাইব হাদিয়াটা, বা কারে জিন বুতে ধরবো, আল্লাহ জিন দৌড়াইতে 5,000 টাকা পাবো, আল্লাহ ইয়া রাজ্জাক রিজিক মিলাই দাও, জিন বুত দৌড়াই। এখানে একটা গরু ফালেন, একটা ডিসপেন্সারি দেন, তারপরে একটা কাজ শেখেন। এদের জহির ভাই ফাঁকা ড্রাইভার হয়ে গেছে, আজকে চালাই আছে জহির ভাই, আমি করে দিছি, শিখে দিছি 10,000 টাকা। একটা কাজ শেখেন, রিজিক আসবে। সৌদি আরবের ইমামগুলা সালাম ফিরে, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, দৌড়াই আসি ফিকাফে মাল সাজানো, মেসওয়াক, তারপরে ছোটদের জামা কাপড়, আরও কি তরকারি টরকারি লই বেচতে আছে। আমাদের বাংলাদেশের ইমামেরা যদি এভাবে বেচা শুরু করে, কবু হুজুর তো আনা ইমামুল লিমান হাদারা ওমাইয়াহদুরু কোন আনা ইমামুল লিমান ইয়াশতারি বুকা খুদ্রা মিন্নি, আল্লাহ আমি তাদের ইমাম যাদেরকে সালাম হিরেলে দৌড় দিছে আমার থেকে বেচা কিনা করব। কবু হুজুর তো নামাজে আসলে মন ছিল না, মন তো ছিল দোকানদারিতে, হিংসা করবো হিংসা করবো, কথা ঠিক কিনা? প্রত্যেক হুজুর ব্যবসা করে। আমাদের লাকসামে এক ইমামের বেতন দিত 400, বাড়ি হলো তার বরিশাল। এর কথা তো সব নেটে চলে যায়। সে আবার লাকসাম মোবাইলের দোকান একখান দিছে, এখন লাকসাম বাজারে টপ 10-এর ভিতরে সে একজন। ব্যবসাতে রিজিকের 100 ভাগের 90 ভাগ। আলেমেরা অলসতা করবেন না, কাজ করেন, কাজ করেন, আল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন করবে ইনশাল্লাহ। দাউদ আলাইহিস সালামের সাথে আপনাদের হাসর নসর করবে। নবীজি পর্যন্ত বদলা দিয়েছেন, কিন্তু আর গানাইমা মক্কা বেদার হামাইন, আমি মক্কাবাসীদের বদলা দিয়েছি 2 টাকা দিই, 2 দেরহাম দিতে আমি তাদের গরু চড়াইছি, আমি তাদের ছাগল চড়াইছি, কোনো শরম নাই কাজ। এই ওলামায়ে কেরাম, এই ইসলামী স্টেট কায়েম করতে হলে পরিশ্রম করতে হবে, বুঝছেন? তারপরে নাগরিকদের তাকওয়ার দীক্ষায় GPA 5 পাইয়ে দেওয়া। আপনি যাদেরকে নামাজ পড়ান, সভাপতি, কেশিয়ার, হজরত, এরাই তো সকাল 8টাতে ভোট কেন্দ্র চুরি করব। এর করে বুঝাইবেন, রে ভোট এই কেন্দ্র চুরি করেন, এটা মারাত্মক গুনাহ, এটি করিস না। এইভাবে তাকওয়া শিখাইতে পারেন, এটা আমাদের অযোগ্যতা। আমাদের কি অযোগ্যতা? তাকওয়া শিখাইবেন। তাহলে শিক্ষার্থীদেরকে কোরআনের রঙে রাঙানো, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসী, নেশাখোরদেরকে ইসলাহ করা, আলেমেরা এটা করবে। সময়ের চাহিদা, উন্নত জীবনের পদক্ষেপ গ্রহণ করা, আলেমেরা এটা গ্রহণ করবে। তারপরে বেহায়া, বেপরদাপনা, ইন্টারনেটের অপব্যবহারে পদক্ষেপ গ্রহণ করবে আলেমেরা, কেমন? তারপরে সর্বপাপের পরিণতি তুলে ধরা। পাপ করলে যে ধ্বংস, একটা পরিবারে যদি মদ খায়, নেশা করে, ওই পরিবারটাই ধ্বংস। হেতে মদ খাই নিজের আব্বারে কোবা, আব্বাকে হুতরে আমারে মারিস না রে, 2 ভাগ করে গেল, কথা ঠিক কিনা? এই কাজগুলোর জন্য তালিম তরবিয়ত দিবে কে? আলেমেরা। দিবে কে? আলেমেরা। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সত্র কিছু শিল্প প্রতিষ্ঠান, হুজুরেরা ফাঁস করিয়ে মাদ্রাসা দিয়ে গেল। হুজুরেরা দরকার হলে মাদ্রাসা বহুত হয়েছে, এখন কি দিব? শিল্প প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান কিছু কমাইয়া কি প্রতিষ্ঠান? শিল্প প্রতিষ্ঠান। আমি দেখবো বাংলার জমিনে আমার হুজুরেরা শিল্পপতি, এরা মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরবে। আফসারি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার আলেমেরা প্রাইভেট হেলিকপ্টার নিয়ে চলবে, আমার আলেমেরা বিশাল বিজনেসম্যান হবে। তাহলে দিন কায়েম সহজ হবে। আল্লাহর নবী এভাবে করেছেন, পড়ি আমরা আমিন। তারপরে মসজিদের মিম্বর থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ মিম্বরে অধিষ্ঠিত হয়ে কোরআন নূর বিতরণ করা। হুজুরেরা আজকে 1400 বছর শুধু মসজিদের মিম্বরে আছে, সিটিদার ফাল্টানা। 259 নির্বাচনী এলাকা, নোয়াখালী, সুবর্ণচর, মসজিদের মিম্বরও জান লাগবে। উপজেলা প্রশাসনে, উপজেলা নির্বাহী অফিসার হইতে হবে, ডিসি হইতে হইবে, হজরত সংসদে যাওয়া লাগবে,
মহান সংসদ থেকে বলছি, আমি অমর খাতিব, মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 82 বার নামাজের কথা বলেছেন। রাষ্ট্রীয়ভাবে নামাজের আজান হইলে 5 মিনিট নামাজের জন্য বিরতি দেওয়া হোকস, হোকের প্লুরাল নম্বর হোকস। 300 জন মুসলমান এমপি বলবে, প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য, আপনার কথা আমরা হ্যাঁ ভোটে জয়যুক্ত করে দিয়েছি। হুজুরে শুধু ইয়ানে নামাজের ওয়াজ করলে মসজিদের মিম্বরে কামইতো না, এখানেও করতে হইব, হেয়ানেও করতে হইব, হোয়াইট হাউসেও করতে হইব, তারপরে জাতিসংঘ অধিবেশনও যাইতে হবে। কথা ঠিক কিনা? এনে যাইলে তো হুজুরের মারিয়ে ফেলাইব। হুজুরেরা কেমনে যেত, এর তো যাইতো দে না, মেম্বরগিরি তো ভোট দিত না হুজুরে করে, দিবনি উল্টা বদনামি করব কেন? আমাকে হুজুর এত ভালো ওয়াজ করে, দরকার আছে? রাজনীতি কে করে? মানুষে করে। আঙ্গু হুজুর কেন গো ভাবি, ওরা আমাকে হুজুর মেম্বরিত খাড়াইছে আর গরিবের গম চুরি করতে যাওয়ার। তা আপনি তো হুজুরের ভোট দিতে চান না, আপনি তো নিজে চোর নির্বাচিত করেন, তা আপনার গম তো 500 300 আইব। আপনি ভোটার আইডি কার্ড করতে গেলে তো পয়সা খাইবে, দুস্থ মাতার কার্ড একটা করতে গেলে 12-14 হাজার টাকা তো খাইবে। আপনি নিজে তো আলেমদেরকে, ভালো মানুষদেরকে ক্রিটিসাইজ করলে, আমরা ভালো মানুষগুলোরে চয়েস করবেন। ভোট ফসে না, ভোট আপনার ভালো মানুষ, আপনার এলাকা যিনি ভালো মানুষ তাকে দিবেন, কোনো অসুবিধা নেই। যেই ধর্মের হোক ভালো মানুষকে দিবেন, আমানতদারকে দিবেন। তারপরে এই 19 শিক্ষা চিকিৎসা সামরিক প্রযুক্তিতে অবদান রাখা। আমাকে হুজুরেরা চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখতে আছে, ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁকও দিতে হবে, MBBS ডাক্তারও হতে হবে। আল্লাহ নবী উম্মতের জাহেরি বাতিনি ডাক্তার ছিলেন। আধুনিক সামরিক বিভাগে আপনাকে যাইতে হবে। টুপি ভরা যেভাবে সুন্নত, লোহার টুপি ভরা সুন্নত, আবার টুপি খুলে রাখাও সুন্নত, সময় সময় খোলা লাগে, ফাগড়ি ভরাও সুন্নত। তো ওলামায়ে কেরাম সামরিক বিভাগে গেলে কোরআন বিজয়ী হবে। তারপরে 20 মতানৈক্য দূরে ইন্টারনেট চালু। হুজুরের কাছে এমন এক ইন্টারনেট টাওয়ার আছে যেটা দ্বারা কি হয়, একতলাপ হয়। এমন এক কারখানা আছে আলেম, কিছু কিছু আলেমের কাছে, ওনার ভিতরে দরবারে ঢোকে মুসলমান, উনি সিল লাগাই দেয়, যা তুই কাফের। এনে ঢোকে মুসলমান, যা তুই মুনাফেক, যা তুই ইহুদি, যা তুই বাটফার, যা তুই দালাল, যা তুই আকিদা খারাপ। এখন কিসের ইন্টারনেট চালু করতে হবে? ঐক্যের ইন্টারনেট। আল্লাহ, এবারে যদি আলেমগুলো এক না হয়, আল্লাহ আমাদের কারো কল্লা থাকবে না। আল্লাহ আল্লাহ আলেমগুলার এই কথা তুমি এলহাম করে বুঝাইয়া দাও। এত সুন্দর সময় আর তারা পাবে না কিয়ামতের আগে, আল্লাহ পাবার মনে সম্ভাবনা নাই। আল্লাহ আল্লাহ আলেমদেরকে এক করে দাও। এই কোরআনকে মহান সংসদে পৌঁছাইতে হলে ওলামায়ে কেরামের ঐক্যের বিকল্প কোনো মেডিসিন আর দুনিয়াতে নাই। ওয়াতাযহাবা রিহুকুম, অনেক কইবা চাকা ফানসার বাতাস বেরিয়ে যাবে। রিহ মানে এখানে শক্তি। দোয়া করেন আল্লাহ, জোরে আল্লাহ, আলেমদেরকে এক বানাইয়া দাও, আমিন। আয় হায় হায়। 21 আন্তর্জাতিক চক্রান্ত রুখতে আল্লাহর মদত কামনা করা। তাম পৃথিবী চাচ্ছে কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য। আলেম ওলামায়ে কেরাম তাহাজ্জুদ পড়ে পড়ে, জিকির করে করে, দুরুদ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। আল্লাহ তুমি ইসলামকে বাঁচাইয়ে রাখো, তুমি আলেমদেরকে বাঁচাইয়ে রাখো, ইসলাম কায়েম করো। এ দোয়া করলে তারপর ইসলামী স্টেট কায়েম হবে। পড়ি আমিন। এই কাজটা করতে গিয়ে বেশ কতগুলো সমস্যা আমাদের সামনে আসবে, শুনবেন তো। এরপরে 38টা গালি সংক্ষেপে বলবো, কোন কোন নবীকে কি কি গালি দিছে। মজার একটা সাবজেক্ট ইনশাল্লাহ, পড়ি আমিন। তো নবীজিকে দুনিয়াতে আনতেই আল্লাহ লাইন ক্লিয়ার করে দিয়েছেন। মদিনা তৈবা যখন নিচে বুয়াসের যুদ্ধ লাগি, ইউক্রেন রাশিয়া সব শেষ, মদিনার নেতারা মরি শেষ। এই দুনিয়াতে এখন হুজুরে করে আপনারা ক্ষমতা দিবেন না, এটা আমরা জানি, আল্লাহ জানে। বিশ্বযুদ্ধ একটা লাগি, মানুষ সব মরি, মাহদী আলাইহিস সালাম অঘোষিত নেতা, ঠিক কিনা? ডক্টর ইউনূস স্যার যদি নির্বাচনে আসতো, ওনার কেন্দ্রে 50-60টা ভোট পাইতো হয়তো। আল্লাহ ওই সিস্টেমে ওনারে নেতা বানাই দিছে। নেতা মানে কি? ইমাম। তো নামাজের ইমাম ন, রাজনৈতিক ইমাম।
ইমাম কইতেছে নির্যাতন আমারে করছস। এখানে ইমাম মানে কি? লিডার, দ্য লিডার অর প্রফেসর ডক্টর ইউনুস নোবেল প্রাইজ যিনি পেয়েছেন, ঠিক কিনা? লিডার। তো এখন আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াউমু বুআসিন ইয়াওমান কাদ্দামাহুল্লাহু লিরাসূলিহি। নবীজির হিজরতের একদিন আগে মদিনা তৈয়বা এমন যুদ্ধ লাগছে রে, বুয়াসের যুদ্ধ। 5 আগস্ট লাগে গেছে। কি হয়েছে? এই বুয়াসের যুদ্ধে পরের দিন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনাতে ওয়া কাদ ইফতারাকা মালাহুম ওয়া কুতিলা সারাতুহুম। এই বুয়াসের যুদ্ধে তাদের সিনিয়র নেতারা সব পালাই গেছে রে। 300-400 জন সব পালাই গেছে সাহন আলোয়। কারণ না পালাইলে তো কোরআনের কথাগুলো আলেমেরা বলার সাহস পাবে না। এই মদিনা নবী যেদিন যাবেন সেদিনের একদিনের আগে বুয়াসের যুদ্ধ। সেই যুদ্ধে তারা দলাদলি লাগি একদম তাদের ফেসার লোকগুলা জ্ঞানীগুলা বলে সব মরিশেষ। আর তখন দুনিয়াতে একজন জ্ঞানী, সবার সারা জ্ঞানী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ডের 523 নম্বর পৃষ্ঠার হাদিসে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বিশ্ববাসীকে এটা মেসেজ দিয়েছেন। মাহদী আলাইহিস সালাম এত যুদ্ধ কতক্ষণে করব? পরমাণু হামলা লাগি 200-300 বছর পৃথিবী লকডাউন। মোবাইলও চিনত না, কম্পিউটারও চিনত না, ইন্টারনেট বুঝতো না। মাল ব্যাকে বানাল আছে, ব্যাকে পরমাণু বানাই এলেছে, ঠিক নি রে? আর রয়েছে কে? ইরান। ইরানের তলে তলে কারবার খেলা আলাইছে, মারি দিব মিডল ইস্টে ঠাস। ইউক্রেন, রাশিয়া, আমেরিকা, জাপান, চীন নাই। এভাবে কয়শো বছর পৃথিবী লকডাউনে থাকবে, প্রায় 200-300 বছর। কয়শো? শুধু বাসি থাকবো নোয়াখালীর সবর্ণের মানুষগুলো। এটা নবীর হাদিস। সাহেল উপসাগরী এলাকার লোকগুলা বাঁচবে, মাছ ধরি খাইব, ফাঁকি শিকার করি তারা খাইব। আর পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে 4-5 হাজার লোক আছে সাগরের ভিত্তে যে সর, এখানে পরমাণু হামলা কেউ করবে না। এই জনবহল এলাকা শেষ, জমলে মেলা ও ভেঙে যায়, ঢাকা থাকবে না। গতকাল হাজরাতে জয়সরে ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেল 3। সতর্ক থাকুন, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। অসাধারণ না নমনীয়তা। চিটারি আর কত করবি? কোরআন কি ভুলে গেছে মানুষ? ধরবে। এই সেই মহাযুদ্ধ। কাজী ইব্রাহিম প্রত্যেক দিন বলে, ওনারে গালিগালাজ করে, পাগল। তোদের বাংলাদেশের সব আলেম ফ্যাকেটে পড়বে না। একদিকে কাজী ইব্রাহিম সাহেবের দাঁড় করা, কি এলমে মারেফত আল্লাহ তারে দিছে। এক নজরে আল্লাহর আর সজিমের দিকে দেখার পর্যন্ত আল্লাহ তারে ওইভাবে যোগ্যতা আল্লাহ দিছে। তুই তার কাছে একদিন বস, বুঝবি। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলে। কিতাবুল ফেতান নিয়ে শুধুমাত্র আমার এই স্কলার ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র কথা বলে। আরো একজন আছে ইয়েমেনের এক স্কলার, 4-5 জন লোক এই ব্যতিক্রম ধর্মী আলোচনা করে। আর এই ভারতীয় উপমহাদেশ, এশিয়া মহাদেশে একজন আছে, তার নাম কি? কাজী ইব্রাহিম। আমাদের নোয়াখালীর মাল মানে কি? সম্পদ, নিয়ামত। কথা কয় না, কথা কয় আই লাভ কাজী ইব্রাহিম। এবার আমারও কব আমি কাজী ইব্রাহিমের দালাল। দোনো ভাই ফোনও নাই, কথাও নাই। ভালোবাসা, ভালোবাসা কি ভালোবাসা? এটা আল্লাহর জন্য। কার জন্য? এরপরে এই কাজ যদি করে ওলামায়ে কেরামের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। পৃথিবীর সব কিছু স্টপ। নবীজি লুকিয়ে গেলেন হিজরতে, সব ট্রাইব্যুনালে আইন ফাঁস হয়ে গেল। মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেখানে কল্লা 2 ভাগ করে দেওয়া হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, ইন্না আবু বকরিন হাদাসাহু ক্বালা, আবু বকর কইতেছে, কুলতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিল গার, আমরা হিজরতে হেরা গুহাতে ছিলাম, গারে সরে ছিলাম। তারপরে নবীজিরে বলতে আছে আবু বকরে, নবী হল আওয়ান্না হাদাহুম নাজানা তাহতা কাদামাইহে নাজারা ইলা কাদামাইহে। নবী ওই দেখেন
গুহার উপরে উঠে গেছে শত্রুরা, কাফেররা, আবু জেহেলের বাহিনী ও নবী। যদি তাদের কেউ যদি নিজের দুই পায়ের দিকে তাকায় তাহলে গুহার নিচে আমাদেরকে দেখে ফেলবে। লা লা আবসারনা তাহতা কাদামাহি, এসে তার পায়ের নিচে গুহারতে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু বকর ওয়া আবু বকর মা জান্নুকা বিসনাইন, ও আবু বকর ওই দুই লোকের ব্যাপারে তোমার ধারণা কি? আল্লাহু সালিসুহুমা, যে এই লোকদের দুইজনের সাথে মহান আল্লাহ আছে। এই গুহাতেই শুধুমাত্র আমি আর তুমি না রে আবু বকর, এই জাবালে, তারপরে সুরে, এই সুর পর্বতে স্বয়ং আল্লাহ জাল্লা শানুর কুদরত অবস্থান আছে। ওলামায়ে কেরাম একা নয়, তাম পৃথিবীতে ওলামায়ে কেরাম একা নয়, ওলামায়ে কেরামের সাথে স্বয়ং আল্লাহ জাল্লা শানু রয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরবারে নবীজি অভয় দিচ্ছেন, আবু বকর রে, ও আবু বকর, ও আবু বকর রে, লাও যাউনা মিনহা হুনা লা যাহাবনা মিনহুনা। ও আবু বকর, তারা যদি এই পাথরের গুহা দিয়ে, মক্কা শরীফের এই গুহা দিয়ে যদি তারা আমাদের গুহার ভিতরে ঢোকে, আমরা গুহার এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব। আবু বকর বলেন, হাদিসে এসেছে, ফা নাজারা সিদ্দিক ও ইলাল গার, আবু বকর গুহার অপর প্রান্তের দিকে তাকাইয়া দেখে কাদিন ফারাজা মিনাল জানিবিল আখার, অন্য প্রান্তে গুহাটা ফাঁক হয়ে গেল। ওয়াইজাল বাহারু কাত ইত্তাসালা বিহি ওয়া সাফিনাতুন মাসুদুন বিহি, দেখা যায় পাথরের গুহার পাশে সাগর নদী, মেঘনা নদী রেডি, আর এখানে ইয়ামাহা স্পিড বোর্ডের ইঞ্জিন স্টার্ট দিয়া ফেরেশতারা রেডি আছে। হুজুর এদিক দিয়ে সোরাকা ঢুকে গেলে, আবু জেহেলের বাহিনী ঢুকে গেলে আপনি এদিক দিয়ে চলে আসবেন, আমরা স্পিডে করে, স্পিড বোর্ডে করিয়া করিয়া ছড়াইয়া আপনাকে সোনার মদিনা নিয়ে যাও। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুবাল্লিগে দ্বীনেরা একা নয়, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে বাংলার জমিনে ছেড়ে দিয়ে আমাদেরকে একা ছেড়ে দেন নাই, স্বয়ং আল্লাহ জাল্লা শানু আমাদেরকে মদদ করবে। ওই দূরে ডাকে খোবাবে মরণ জয়ী, লহুতে বিজায় বালুকা, খোদার দিনের তরে বিলে দিয়ে গেলেন হানজালা তার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, জীবন মরণ বিলাতে নবী মোর আছেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের লবি, শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছে, রেখে গেছেন তরি, সে তরি বাদা ন মানে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলি। আল্লাহু আকবার। এই যে হাদিসটা বলেছি আগে, আল বাদায়া ওয়ান নেহার হাদিস, দ্বিতীয় খণ্ডের 566 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা পাবেন। হযরত ইমাম ইবনে কাসির, ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির, তিনি হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় ও আলেমেরা, নবীজি এর দাওয়াত দিতে গিয়ে হিজরতের আগে একদিন আব্বাসের কয়, চাচা, কত মোটা চাচা, ও কল আলী, আব্বাস বলতে আছে, কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরতের কয়েকদিন আগে আমাকে আমার বাতিজা মুহাম্মদে বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা রালি ইনদাকা ইনদা আখিকা মানাতাত, চাচা ও আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, ও চাচা আপনারা তারপরে অত 10টা ভাই আছেন, কত মোটা মোটা ভাই, কেডার মক্কার জমিনের, আপনারা কেউ আমাকে বাঁচাতে পারলেন না, 3 বছর জেলে রাখলেন। ও চাচা, মক্কার মানুষেরা, আরবের সাধারণ মানুষ পর্যন্ত আমার মারে, গুঁসায়, বেজ্জিতি করে, গলা চেপে ধরে,
যেই নবীর হাতে, আমি নবীর হাতে জান্নাতের টিকিটগুলো আমাকে বেজ্জিতি করে। ফাহাল আনতা মুখরিজি আইলা সুকে গাদা, চাচা আগামীকাল সকালে কি সোনাপুর বাস স্ট্যান্ড যাবেন কিনা? সেখানে গিয়ে আল্লাহর দিন পৌঁছাবো, ওয়াজ করব। চা দোকানের নিচে টেবিলে নিচে শুয়ে থাকবো, সোনাপুর রেল স্টেশনে শুয়ে থাকবো। আসেন দিনের দাওয়াতে কাজ করি। হাত্তা নাকরাফি মানাজিলা কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরবে। আমরা রাত্রে বেলা সুকুল লাইল, রাত্রের মার্কিং, তারপরে শপিং সেন্টারে ওয়াজ করে করে আল্লাহর দ্বীনের বাণীগুলো পৌঁছাইও চাচা। মক্কার জমিনে আর থাকবো না, যেখানে আল্লাহর দ্বীন প্রচার করা যায়, ওয়াজ করা যায় ও চাচা, সেখানে চলে যাবো। রাত্রে রাত্রে আমরা বেদে পল্লীতে থাকবো। তারপরেও চলেন, আপনারা তো আমাকে বাঁচাইতে পারলেন না, আমাকে সবাই মারে। ও আলেমেরা, আপনারা বাংলাদেশের যে যেখানে আছেন, এখনো তো আপনাকে এভাবে মারে না, এখনো তো আপনাকে কেউ এভাবে গায়ে হাত তোলে না। আপনি কেন নবীর দিন, আল্লাহর দিন আপনি প্রচার করেন না? মানুষকে বুঝান, মানুষকে ভালোবাসেন। আগের জামানার নবীগুলারে পর্যন্ত তারপরে জবাই করে রান্না করে গোশতটা খেয়ে ফেলতো। কিতাবুল ফেতানে কামালুদ্দামেরি ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ একখান হাদিস নিয়ে এসেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। একদিন আমার সাথে বারবারি সম্প্রদায়ের এক যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর মাহফিলে গেল। ওয়া মা ইউসিফুন বারবারিয়ুন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা ওয়াসিফুন বারবারিয়ুন। وقال رسول الله صلى الله عليه وسلم إن قوم هذا أتاهم نبي قبلي فذبحوه فطبخوه فأكلوا لحمه وشربوا مرقه। এই ফলার, এই যে সর মহিউদ্দিনের ফলাটা তুমি আনছো আনাস ইবনে মালিক রে, এই ফলার আগের বাপ দাদারা তাদের মাঝে একজন নবী আসছে, এই নবীটারে তারা জবাই করিয়া খালাইয়া গোশত রান্না করিয়া গোশত খাইয়া ওয়া সারিবু মারাকাহু তারা গোশতের ঝোল পর্যন্ত নবীর খেয়ে ফেলছে। বাংলার জমিনে আমাদেরকে তো এইভাবে মারে না আমাদের জাতিরা, কথা ঠিক কিনা? তাহলে আপনারা দিনের প্রচার করেন, কোরআনকে এগিয়ে নিতে, জাতিকে এগিয়ে নিতে, মহাগ্রন্থ আল কোরআনের সম্মান বাড়ানোর জন্য আপনারা কাজ করেন। দিনের দাওয়াত দিতে থাকেন। দাওয়াত দিলে যদি তারা না মানে, তাহলে আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে ক্ষমা করে দিবে, কথা ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে নাজিল করছে। আর অনেকগুলো মজার কথা কিন্তু বলতে পারলাম না। নবীদেরকে যে গালিগালাজগুলো করছে সেটা সংক্ষেপে কয়েক মিনিটে বলে, কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটা দিয়ে অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নূহ আলাইহিস সালামের গালি দিছে, তুমি তো পাবলিকে না মহিস, ওয়াজ করো। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। ও নূহ, আপনি 9.5 বছর ওয়াজ করেন, লাকসাম থেকে আসি, আমরা আপনাকে চিনি, আপনি আফসারি চিনি আমরা আমাকে মতো পাবলিক কি এর হুজুর, তুমি পাবলিক। 2 নম্বর, গরিবরা তোমার অনুসরণ করে, আমাদের সাথে ভায়াভাটি আছে, আপুর সাথে কত কোটিপতি শিল্পপতি প্রজাপতি আছে। হুজুর আপনি কই সেলিব্রিটি? ফাও ধরল লাইভ শেয়ার করে না, কমেন্টস করে না, আর আপু বিস্কুট খায়। আপুর 16 মিলিয়ন কি ফলোয়ার্সে, গরিবেরা তোমার ওপর অনুসরণ করে। আমার সেফুদা দাদা কয় দে, এ গরিবেলা তোরা আমাকে বারবার মূর্তি দিস কেন, আমাকে মূর্তিও দিবি না। সেফুদা দাদা আমারে ফোন করে, আমার সাথে অনেক ভালোবাসা। আমার ভাইকে আল্লাহ নেখায়াত দেখ, দিনের জন্য কবুল করুক। আল্লাহ তাকে মাথাতে যাতে দিনই বুঝ দিয়া দেয়, কথা ঠিক কিনা? তো কয় যে গরিবের আপনার অনুসরণ করে। এই নূহ আলাইহিস সালামের কইল, হুদ আলাইহিস সালামের কইল। এরপরে তোমার ইজ্জত নাই, নবীদেরকে কয় ইজ্জত নাই। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাতলিন, আফসারি ওয়াজ করো সকল নবীরে, তারা বলতো তোমার ইজ্জত নাই, নাউজুবিল্লাহ। নবীদেরকে মিথ্যুক বলতো, বাল নাজুন্নুকুম কাযিবিন। নূহ আলাইহিস সালামের কো আপনি মিথ্যুক। 9.5 বছর ওয়াজ করছে, কোনোদিন কারো দোকান থেকে বাকি টাকা কিছু খায় নাই, ওনারা কয় মিথ্যুক। এই যে আমারে ফেসবুকে কত গালিগালাজ করে। এরপরে হুদ আলাইহিস সালামের কত তুমি বোকা, ওয়াইন্না লানাজুন্নুকা মিনাল কাযিবিন ওয়া ক্বালাল মালাউল লাযিনা কাফারু মিন কওমিহি
ইল্লা নারাকা ফি সাফাহাতিন, তুমি আমাদেরকে জান্নাতের ওয়াজ করো, রাষ্ট্রবিজ্ঞানী তুমি দা এহুদ লানারাকা ইন্না লানারাকা ফি সাফাহাতিন, তোমার তো একটু মফিজ ভাব দে, তুমি বোকা, তুমি বোকা। আমি বহুত কিছু, বহুত শিক্ষাত কুখ্যাত বিখ্যাত আছে না আমাদের সমাজে, অনেক কি, অনেক জ্ঞানী, অনেক কি, নবীদেরকে ওই জামানাতে বলতো বোকা। আমাদের কত শিক্ষিতরা পাত্তা দেয় না, আর শিক্ষিত মেয়েরা আলেমুল আমাশাই বিয়ে বইয়ে না, কই হুজুর কি আমাকে তারপরে সার্বিকভাবে কি আমাকে সব কিছু ভরণ পোষণ দিতে পারবে? পারবে না তো। আমি তো চাই নায়িকা বোনেরা তবা পড়ে আলেমদের কাছে বিয়ে বইয়ে লাগে, সারা পৃথিবীতে দেখুক নায়িকাদের রুচি আছে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, চলে আসুক। আমাকে না ও রাখতে পারবে না তো। রাখতে পারবে পর্দার সহিত, আপনি বেপর্দা চললে আপনাকে রাখতে পারবে না, এটাও সত্য। 6 উপাস্যের নজর লাগছে, তার দিকে আমাকে মূর্তির নজর লাগছে, পাগলের মতো ওয়াজ করে আফসারিয়ে আসছে মূর্তি ভাঙার জন্য নবীরা, মূর্তির নজর লাগছে। ইন্নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসুইন, ও হুদ তুমি যে এই সমস্ত লেকচার দাও রাত জাগি জাগি, তোমার দিকে আমাদের মূর্তির নজর লাগছে। নবীদের নজরে মূর্তি শেষ, আর ওরা কি কয় মূর্তির নজর লাগছে। এটাও একটা গালির নতুন কৌশল। কয় না ওনার উপর আল্লাহর গজব পড়ছে, উনি সঠিক আলেম হইলে কি ওনারে ফাঁসি দিত নি, নাউজুবিল্লাহ। তারপরে 7 নম্বর সন্দেহ মিকার, এটা সালেহ আলাইহিস সালামের কইতো, আপনি তো সন্দেহ আবিষ্কার করেন মিয়া। আয় হা কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাযা, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কয় আপনি তো কমেডি হুজুর, কৌতুককারী। কালু আজিতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন, কমেডি, জুকার বক্তা, জুকার বক্তা, এই কমেডি হুজুর। এই ইব্রাহিম খলিলুল্লাহরে কি করতো? কইতো জুকার হুজুর, টেডি মোল্লা, কমেডি হুজুর। উনি তো সিস্টেম করে করে দাওয়াত দিত। কেমন আব্বা, ক ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা, ক ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা, আব্বা রে, আব্বার নামে একটা মিছিল দিই রে, ইব্রাহিম আলাইহিস সালামের ফাইলে আমি কলজাত লইতাম, আমার একটা যোগ্য আব্বা। আব্বা এ ভাই খবর আছে নিও, এ ভাই কোনছে খবর, আর জোরে এক সুরে, কারে কারে তো আব্বা কস, হেতার আব্বা এত ঠিক নেই, আব্বা কো ফাড়া জোরে ক খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, হাতুডা দেনা তুডা আল্লাহরে দেখা, কোনছে খবর, আর জোরে উম্মারে মা, আমার আব্বা, তোমার আব্বা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আমানতা মিনাল লাইবিন, তুমি কৌতুককারী, কমেডি। উনি মন্দিরে ঢুকি সব মূর্তি সাইজ, এত শেয়ান। আমার আব্বা তো আচানক বুদ্ধি, এটাও হেদায়েত, সিস্টেম করে হেদায়েত, ওয়াজ মুগ্ধি করে না। কুরেলটা বড় খোদার গলার মেয়েদের লটকা দিছে, সব মানুষ মেলা থেকে আসে, মেলা যায় রে, ঠেলা খায় রে। এই ইব্রাহিম কি ওয়াজ, এ কাম করলো কে? কি আঙ্কেল কি কাজ? আমাদের সব খোদা শেষ। ও মা, খোদা রে, বন্দা কেমনে খোদা মারে? এ দেহ পচা দেহ পুরে হবে ছয়, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। কি সুন্দর কথা, কথাটা কত সুন্দর। কলকাতার আমার হিন্দু ভাই দারুণ এক শিল্পী গেয়েছেন, আমি হজরত নেট শরীফে দেখেছি, দেখে এটা ট্রান্সলেশনও করে ফেললাম। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়,
খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ওই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ওই। Cremation will be the last with you will receive the words we run away with your hugs, and living but we fly away and we not be caught. If you die at night in the morning, we say die state, and all your thieves we say, everyone we say, son and daughter, this body is no longer touching, this body is a Ruden body brother, হয়ারির গরি। আহ কি সুন্দর কথা রে! কেন রে আমার ভাইরা মূর্তি পূজা করে রে? এই নূহ আলাইহিস সালাম থেকে মূর্তিটা আসছে। আমার কত কলিজার টুকরা সুন্দর সুন্দর মানুষগুলো। আমার বাসার পাশে এক দিদি ছিল, অনেক ভালো মানুষ, আমার ছেলে মেয়েকে এত আদর করতো, মারা গেছে, আকাশের চাঁদের মতো তার চেহারা, কত ভালো মানুষ, মারা গেছে। অজর দ্বারা কাঁদছি, নিজের বোনের জন্য এভাবে কান্না আসে নাই, এত ভালোবাসা, আমাকে সব সময় ভালোবাসতো, আমার ভাইয়ের কাজে খেয়াল রাখতো। আল্লাহরে কাঁদি কাঁদি ফোন করলাম, আল্লাহ দোয়া তো করতে পারতেছি না, আমার ভাইরা মূর্তি পূজা যে করেন, আপনার মূর্তির বিরুদ্ধে বলছি না, শ্মশানে কত সুন্দর করে চন্দন আতর লাগাইয়া জ্বালাই দিতেছে, আর আমার ধর্মে আমি শ্মশান খোলা যাই কাঁদতেছি, আল্লাহ ব্যস্ত থাক, রাখি দেন আপনি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই শ্মশান খোলা থেকে পাচ্ছি, আস্তে একটা মানুষের জ্বালাইয়া লাগে। ইবলিস হাতে তালি দিয়ে খুশি, তোর আব্বা আদম সফিউল্লাহর কারণে আমি জান্নাত তো আইছি, তোরে আজকে জ্বালাইছি, এ পৃথিবীর প্রথম জ্বালানি, আমি সার্থক, বাকি জ্বালানি রয়েছে তোর জাহান্নামে। বুঝলো না বনি আদম? 800 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমরা তাদেরকে জান্নাতের দিকে আহ্বান জানাচ্ছি, তারা বুঝলো না। ইসরায়েলের ভাইয়েরা বুঝলো না, ফিলিস্তিনের মানুষগুলোকে মারতেছে, অথচ তারা একই নবীর ছেলে মেয়ে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ঠিক কিনা? আহা রে ভাই, মূর্তিটাতে পূজা করেন। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কয়, তোমাদের বড় খোদা আছে না? তুমি কেমনে জানো? কোন বড় খোদা তো ছোট খোদাদের লিডার, মন্ত্রী, তো সে তো রক্ষা ব্যাখ্যা করতে পারে। হ্যাঁ আছে তো, এগুলা করো, কমেডি করো। হ্যাঁ বড় খোদা কি অবস্থা? তার গলায় এই কুড়াল ঝুলাই রেখেছে। কোথা তাহলে বড় খোদা তো উপস্থিত, এখনো সাক্ষী আছে ট্রাইব্যুনালে, তারা জিজ্ঞেস করো না খোদা ছোট খাটোগুলা কোবাইছে কে? বড় খোদার সামনে ছোট ছোট খোদারে কোবাই জয় বাংলা করে, আর বড় খোদা যে আমারে কি করবো এটি আমি জানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল বড় খোদা, আমার রব কে? আল্লাহ। আকুল কে? আল্লাহ। তারের মতো, রাইফেলের মতো 8 সোজা করে আল্লাহকে দেখা, কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। মহব্বতে কো আল্লাহ, আল্লাহ। কিরকম একটা আল্লাহ পাইছি রে, কত খুশি। তোরা তো জান্নাত লই দৌড়াদৌড়ি করস, আমি আল্লাহ পাইয়া খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া খুশি। তা আমার ইব্রাহিম খলিলুল্লাহরে কি কইতো? কমেডি হুজুর। কি হুজুর? ক্লাস কিন্তু ছুটি হয়ে গেছে 12টাতে, এখন কটা বাজছে? ওরে 1টার কাছাকাছি প্রোগ্রাম চলবে ফজর আজান পর্যন্ত। তবে আমি ওয়াদা দিয়েছিলাম কি 1 ঘন্টা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেছে অনুষ্ঠান। এটা যারা থাকতে চায় আর কি, তাদের জন্য, এটা তাদের জন্য। অতএব আফসারি ওয়াদা ঠিক রেখেছে। কিভাবে? সিস্টেমে। চলে গেলে ক্লাস থেকে কর্তৃপক্ষ দায়ী নয়, তবু ওয়াজ চলবে, সিজনের ফার্স্ট ওয়াজ।
কারণ আমার টার্গেট তো তোরা না, এই ক্যামেরার মাধ্যমে সারা পৃথিবীর মানুষেরা শুনবে। আমার মোতাবাজ্য হলো এটার দিকে। তোরা এনে লোক কয় হাজার আসস, আজকে এটা নেটে ছাড়ার পর কালকে সকাল হওয়ার আগে আগে 10-20 কোটি মানুষ শুনে ফেলবে কথাটা। এটার বরকতে বিবি রহিমা নুরানি মাদ্রাসা কবুল হয়ে যাবে। এই মাদ্রাসা দ্বীনের হেদায়েতের মার্কাজ, এটার বরকতে সারা পৃথিবীতে হেদায়েতের আলো, নূরের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাইলে ওয়াজ চলবে চলবে চলবে। এবার বুঝতে হতে কিসে আনা মানুষ ধরার যত কল আছে সমস্ত কল আল্লাহ আমাকে এগুলো দিয়ে দিয়ে সিস্টেম করে করে। সেদিন আমার ছাত্র আমার এটিএস ইঞ্জেকশন দিছে, আমি ইঞ্জেকশনের ডরে বুঝলেন বেহসই খানাও খাই না ডরে। তো হুজুর আসেননি বালা হেতে বোঝে, হেতে না আমি হরাইলাম হে সাবজেক্ট আমি জানি না। তো হুজুর ওই গেছে, দেখলাম এটা খুললো, আমি এমনি কিতা চাইয়ের ঠাস করি এমনি এতে কিতা এমনি দিয়ে উঠলো। হুজুর ওই গেছে, কি রে ইঞ্জেকশন দিয়ে গেলেছি, কারণ আমি পজিশন দিয়ে তো আমি ডরে যাই গা বাইরে। আমার আঙ্গুলিটা ভাঙিয়ে অনবে হয়েছে। ডাক্তার স্যারে কত কান্তা কানবেন, আমি কো স্যার এটা সিলেটা ঠিক হোক, আমি দরকার ডলি সোজা করিয়ে লেব, কেমন তো হাসর হয়ে যাবে ঠিক এটা আর সোজা হয় না। তাই তো করে বেয়া রাখি রাখি সিস্টেমে কোরআনের মেসেজগুলো তো গাছে আমানত রায়ুক, মানা না মানা তোর ইচ্ছা, কথা ঠিক কিনা? সে পলিসিটা আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। আমিন ক ঘুমাইনি রে, ঘুমাইলে বাদ যা, ভাবি ফোন দিতেছে জাগো তোরা চলে গেলে আমি আকাশ বাতাসের ওয়াজিরই শুনাই, কারণ আমার শরীরে বল শেষ হন ছাড়া আমি ওয়াজ ছাড়তাম সোজা কথা। এটা আমি আল্লাহর সাথে ওয়াদা দিছি, আল্লাহ আমার থেকে শপথ বাক্য পাঠ করাইছে, লিতুবাইয়িনান্নাহু লিন্নাস, অবশ্যই এবং অবশ্যই তোমরা এই কথাগুলো ওয়াজ করিবা, ইতি আল্লাহ, ইতি আল্লাহ, ওয়ালা তাকতুমুনাহু, সাইও এগুলা গোপন রাখিও না। ওয়াইজ আখাযাল্লাহুল্লাযিনা ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা, কেমন আল্লাহ যখন তোমাদের থেকে কি করেছেন এই এই অঙ্গীকার নিছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে কোরআনের ইলম দিছে তাদের থেকে আল্লাহ শপথ বাক্য পাঠ করায় নিছে, লিতুবাইয়িনান্নাহু লিন্নাস, তোমরা অবশ্যই অবশ্যই মানুষকে এগুলা বর্ণনা করিবা, টাকা দেখ ন দেখ করতে থাকবা। ওয়ালা তাকতুমুনাহু, সাইও আফসারি এগুলা গোপন রাখিও না। আমরা তো তোকে ডরে কইতে পারি না। আল্লাহ কো না তুমি যেহেতু আলেম, মানুষের কবুতরের গোস্ত খাও, ফাঁকে ফাঁকে মাইরও খাইতে হইব আফসারি। সাইদি সাহেব যেভাবে মুক্ত বিহঙ্গের মতো 65 বছর ছিল, 13 বছর এবার খোরলের ভিতরে থাম লাগছে। নাজামি সাহেব দিনের আলো ছড়িয়ে দিছে, এরপরে কল্লা কণ্ঠ দিয়ে বক্তৃতা দিছে, কল্লাও দরকার আমার, গেঁড়িটা সহ দিয়ে এলাম, ফাঁসির রশি এমনভাবে লটকাইব তোমার কল্লা আলাদা হয়ে যাবে, আসো নেজামি আসো আসো। কারণ এগুলো তুমি আমার সে ওয়াদা দিয়ে আলেম হইছো, আলেমদের সাথে সরাসরি আল্লাহর কন্টাক্ট হয়েছে রুহের জগতে। ওয়াইজ আখাযাল্লাহু, আল্লাহ ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ আলেমদের থেকে কি করছে অঙ্গীকার নিছে। আমরা আল্লাহর কাছে অঙ্গীকার নিছি রে ভাই, এখন তোর খারাপ লাগতে পারে, কথাই দিতে আমরা কম লাগবো, নয়তো তুই আমারে পরে মারবি হাসর মাঠে। আল্লাহ আফসারি বাইরে কমেডি হুজুর কইলে কইছে আর কি, আমি তো ওয়াজিডি করতে পারতে, আমি করে ন মাল কামাইছি, তা আমি কিনতাম এক আসি তোকে সাফে, আরেক আসি আল্লাহ সাফে, কোন সাপ গ্রহণ করতাম, কোন সাপ, কোন সাপ? তো তোরা তো কস থানা তো সাপ দিছি, হুজুর উপর থেকে সাপ আছে, জেলা থেকে চাপ দিছে, অনুমতি এতটুকু, অনুষ্ঠান 10টাতে শেষ হয়ে যাবে। কত সিটারই আমাদের সাথে করছে 16টা বছর, কথা ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ ওয়াদা দিছে 10টা 11টা বুঝিটা ও আজিডি শেষ করবে। আফসারি হয়াত তোমার যতটুকু দিছি যা বুঝ, কিছু লেখি যাইবা কিছু বলি যাইবা। এ খুতবা লেখি গেছি তো গোল্লাই, ছেলে ফেলে লই যাইস, দারুণ খুতবা, আমার জুমার খুতবা, বিভিন্ন স্কলাররা এটা প্রমোট করতেছে। এটা খতিবদের প্রশিক্ষণ, একটা ইউনিভার্সিটি, এটা 2000 টাকা হাদিয়া। 01720538581 মেসেজ দিলে খুতবা আপনার সন্তানের জন্য। এই আজকের ওয়াজটাও এই খুতবা থেকে করতেছি। এবার আসেন 9 নম্বর, কয় নম্বর? লূত আলাইহিস সালামের ইস হুজুর পবিত্র, ইন্নাকুম লা তাতুনা রিজালা,
এ লুত আলাইহিস সালামের জাতি কি কিন্তু হোলা হোলা সমকামিতা মাইয়া মাইয়া ওই যেটি ফেসবুকে দেয় আর কি অন হোলারাও জিনিস এটা কাটি হিজলাগর লগে অত্তরে গেছে কথা ঠিক কিনা তো লুত আলাইহিস সালাম কইতে রে বাজি আতা ও তাতুনার তার আইন না কুমলা তাতুনার রোজালা তোরা বুঝি হোলারা হোলারা তারপরে সেপটিক টাঙ্কির মধ্যে এই ঘটনাটি করস হোলা হোলা জিনিস করুন তো মানে সেপটিক টাঙ্কির মধ্যে ঘটনা করো নাউজুবিল্লাহ ক আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে আল্লাহর গজবকে কামিডা মাইয়া মাইয়া করা হোলা হোলা করা উনি যখন এ ওয়াজ করে ইস দেখছি হুজুরের গো বউ কিতা করে হুজুরের মাইয়াও তো দাই গেছে গা ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন দেখছেন না কাকু তারপরে লূত আলাইহিস সালাম একবারে পবিত্র ওনার পরিবার একবারে পবিত্র ওনার হাতির লোক পবিত্র এই একটা গালি দিতে তারা ইস কত পবিত্র গালির নাম ইস কত পবিত্র সূরা আরাফের ওই 82 নম্বর আয়াত ফাইলে আল্লাহরে জিজ্ঞেস কর আর আমি অর্থ ভুল বললে আমারে দড়ি বাঁধিয়ে লাগবি বলে এডি নি ওয়াজ করো হুজুর তারপরে 10 নম্বর গালি ইস নামাজি এরকম নামাজি শুআইব আলাইহিস সালাম চিনি আলু ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ শুআইব আলাইহিস সালাম তুমি নামাজ পড়ি এই ওয়াজ নি করো যে ওয়াজ আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী শুনে না আমাকে গোষ্ঠীর ভিতর তো এ ফাটি নাই তুমি কত এসে ফাটির হল আন্ডুকাইছ সাদেক কায়েম ঢুকা নমাজি নমাজি দেখছি নমাজের ভিতরে কি দেখছি ওনারে কয় ইস নামাজি শুআইব আলাইহিস সালাম ইস নামাজি এটি আমি গবেষণা করি করি বার করছি কোরআনে কোন নবীর কেমনে কেমনে গালি দিছি কিছু কিছু তুই ব্যতিক্রম ধর্মী মেডিসিন পাবি হযরত আফসারি হুজুরের দোকান থেকে আজই চলে আসুন যোগাযোগ করুন 01720538581 নম্বরে দিন রাত খোলা থাকে এই খুতবাতে ব্যতিক্রম ধর্মী কিছু টপিকসে পাওয়া যায় আর নয় দেরি বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন আফসারি সাহেবের গ্যারেজে।